হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 3 লেসন 4 ডায়ালগ, একটি সংলাপ। এই নঙে বলা রয়েছে টক অ্যাবাউট দ্য পিকচার্স, ছবিটি সম্পর্কে কথা বলো, অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1-এ বলা আছে হু ইজ দ্য ম্যান, লোকটি কে, লেইং শুয়ে থাকা লোকটি কে, অন দ্য এক্সামিনেশন টেবল, পরীক্ষা টেবিলে শোয়া লোকটি কে। নাম্বার 1-এর আনসারটি হচ্ছে দ্য ম্যান, লোকটি, লেইং শুয়ে থাকা লোকটি, অন দ্য এক্সামিনেশন টেবল মানে পরীক্ষা টেবিলে শুয়ে থাকা লোকটি, ইজ দ্য ফাদার অফ দ্য বয়, বালকটির বাবা, হি ইজ আ পেশেন্ট, তিনি একজন রোগী। পরীক্ষা টেবিলে শোয়া লোকটি ছেলেটির বাবা, তিনি একজন রোগী। নাম্বার 2-তে বলা আছে হু ইজ এক্সামিনিং দ্য পেশেন্ট, কে রোগীটির দেখাশোনা করছে বা কে রোগীটির পরীক্ষা করছে। এর আনসারটি হচ্ছে দ্য ম্যান, লোকটি, ইন অ্যান অ্যাপ্রন ইজ আ ডক্টর, অ্যাপ্রন পরা লোকটি হচ্ছে একজন ডাক্তার। সিনংয়ে বলা আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1-এ বলা আছে হু আর টকিং ইন দ্য ডায়ালগ, এই সংলাপে কারা কথা বলছে। এর আনসারটি হচ্ছে রবি, ডক্টর অ্যান্ড মিস্টার জহির আলী আর টকিং ইন দ্য ডায়ালগ। সংলাপটিতে রবি, ডাক্তার ও জনাব জহির আলী কথা বলছে। নাম্বার 2-তে বলা রয়েছে হোয়ার ডাজ দ্য ডায়ালগ টেক প্লেস, সংলাপটি কোথায় হয়। এর আনসারটি হচ্ছে দ্য ডায়ালগ টেক্স প্লেস ইন দ্য ক্লিনিক অফ আ ডক্টর, ডাক্তারের একটি ক্লিনিকে সংলাপটি হয়। নাম্বার 3-তে বলা রয়েছে হোয়াট আর জহির আলীস প্রবলেমস, জহির আলীর সমস্যাগুলো কি কি। এর আনসারটি হচ্ছে জহির আলীস প্রবলেমস আর চেস্ট পেইন, জহির আলীর সমস্যাগুলো হলো বুকের ব্যথা, ডিফিকাল্টি ব্রেথিং মানে তার শ্বাস নিতে কষ্ট হয়, অ্যান্ড এবং ডিফিকাল্টি স্পিকিং এবং তার কথা বলতে কষ্ট হয়। নাম্বার 4-এ বলা আছে হোয়াই কান্ট জহির আলী টেল দ্য ডক্টর অ্যাবাউট হিজ প্রবলেমস, কেন জহির আলী ডাক্তারকে তার সমস্যাগুলোর কথা বলতে পারছে না। নাম্বার 4-এর আনসারটি হচ্ছে জহির আলী কান্ট টেল, জহির আলী বলতে পারে না দ্য ডক্টর, ডক্টরকে অ্যাবাউট হিজ প্রবলেমস, তার সমস্যা সম্পর্কে বলতে পারে না, বিকজ কারণ হি হ্যাজ প্রবলেম ইন স্পিকিং, কেননা তার কথা বলতে সমস্যা হচ্ছে। নাম্বার 5-এ বলা আছে হোয়াট ডাজ দ্য ডক্টর প্রেসক্রাইবড হিম, ডাক্তার তাকে কি ব্যবস্থাপত্র দেন। নাম্বার 5-এর আনসারটি হচ্ছে দ্য ডক্টর প্রেসক্রাইবস, ডক্টর লিখে দিয়েছে হিম তাকে আ মেডিসিন, ডক্টর তাকে ঔষধের ব্যবস্থাপত্র দেন। ডি নংয়ে বলা আছে আস্ক অ্যান আনসার, জিজ্ঞেস করো এবং উত্তর দাও দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় প্রশ্ন করো এবং উত্তর দাও। নাম্বার 1-এ বলা আছে ডিড ইউ হ্যাভ অ্যানি স্টমাক পেইন অর লেগ ইনজুরি এনি টাইম বিফোর, তোমার কি আগে কখনো পেটে ব্যথা কিংবা পায়ে ব্যথা হয়েছিল। এর আনসারটি হচ্ছে আই হ্যাড নেভার লেগ ইনজুরি বিফোর, আমার আগে কখনো পায়ে ব্যথা হয়নি, বাট কিন্তু আই হ্যাড আ সিভার স্টমাক পেইন ওয়ান্স, তবে আমার একবার পাকস্থলীতে প্রচণ্ড ব্যথা হয়েছিল। নাম্বার 2-তে বলা আছে হোয়েন ওয়াজ ইট, এটা কখন হয়েছিল। এর আনসারটি হচ্ছে ইট ওয়াজ হোয়েন আই ওয়াজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6, আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়তাম তখন এটা হয়েছিল। নাম্বার 3-তে বলা রয়েছে হোয়াট ডিড ইউ ডু গেট ওয়েল, ভালো হওয়ার জন্য তুমি কি করেছিলে। নাম্বার 3 আনসারটি হচ্ছে আই ওয়েন্ট টু আ ডক্টর হু গ্যাভ মি মেডিসিন, আমি একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম যিনি আমাকে ঔষধ দিয়েছিলেন। ই নঙে বলা রয়েছে সাপোজ, মনে করো ইউ ভিজিটেড আ ডক্টর ফর আ স্টমাক পেইন অর ব্যাড কোল্ড, মনে করো সর্দি কিংবা পাকস্থলীতে ব্যথার জন্য তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে। মেক অ্যান ইমাজিনারি ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড দ্য ডক্টর, তোমারও ডাক্তারের মধ্যে একটি কাল্পনিক সংলাপ তৈরি করো। অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, যুগ্মভাবে এটি অভিনয় করো। ই নঙের আনসারটি হচ্ছে মাইসেলফ আর ডক্টরের মধ্যে, এই ডায়ালগটা আমরা দেখব মাইসেলফ নিজে। গুড ইভিনিং ডক্টর, শুভ সন্ধ্যা ডক্টর, ডক্টর গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। হোয়াট ইজ ইউর প্রবলেম, তোমার সমস্যা কি বা আপনার সমস্যা কি। মাইসেলফ আই হ্যাভ সিভার পেইন ইন মাই স্টমাক, আমার পাকস্থলীতে প্রচণ্ড ব্যথা। ডক্টর, ডক্টর বলছেন লাই ডাউন, শুয়ে পড়ুন, অন দ্য টেবিল, টেবিলের উপরে শুয়ে পড়ুন। লেটস সি, আমাকে দেখতে দিন। ডু ইউ ফিল পেইন হিয়ার, আপনি কি এখানে ব্যথা অনুভব করছেন। মাইসেলফ ইয়েস, হ্যাঁ, আই ফিল পেইন হিয়ার, হ্যাঁ আমি এখানে ব্যথা অনুভব করছি। ডক্টর বলছে আবার হোয়াট ডিড ইউ ইট ইয়েস্টারডে, গতকাল আপনি কি খেয়েছিলেন। মাইসেলফ উত্তর দিচ্ছে আই ওয়েন্ট টু আ ম্যারিয়েজ সেরেমনি, আমি একটি বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম। হায়ার, যেখানে আই অ্যাট বিরিয়ানি, যেখানে আমি বিরিয়ানি খেয়েছিলাম। ডক্টর, ডক্টর বললেন অল রাইট, ঠিক আছে। আই এম প্রেসক্রাইবিং ইউ আ মেডিসিন, আমি তোমাকে বা আপনাকে একটি ঔষধ লিখে দিচ্ছি। টেক 1 ট্যাবলেট, একটি ওষুধ নিতে হবে ইন দ্য মর্নিং মানে একটি সকালে খেতে হবে, 1 অ্যাট নুন, একটি দুপুরে খেতে হবে, অ্যান্ড 1 অ্যাট নাইট, একটি রাত্রিতে খেতে হবে। টেক অল দ্য ট্যাবলেটস আফটার মেইলস, ঠিক আছে আমি আপনাকে একটি ওষুধ লিখে দিচ্ছি, সকালে একটা, দুপুরে একটা ও রাতে একটা খাবেন, ট্যাবলেটগুলো খাবারের পর খাবেন। ইউ উইল কন্টিনিউ ইট ফর 7 days, আপনাকে এভাবে 7 দিন চালিয়ে যেতে হবে। মাইসেলফ ওকে ডক্টর, থ্যাংক ইউ।
ঠিক আছে ডাক্তার, আপনাকে ধন্যবাদ। ডক্টর, ইউ আর ওয়েলকাম। আপনাকেও স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।